Today we will cover the Ephesians chapter 3 from verse 14 to 21. আমেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে 21 পদ পর্যন্ত আলোচনা করি। Here we can see the Paul's prayer for us to see and to experience the revelation about the God's heart desire. তাহলে আমরা দেখেছি যে ঈশ্বরের হৃদয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে জানার জন্য আমাদের সে প্রাণবন্ত নিরন্তর সে প্রার্থনা কেমন দরকার। So in chapter 1 of Ephesians, we have already seen that the Paul's first prayer for us to receive the revelation. তাহলে এক অধ্যায়ে আমরা দেখেছি যে ঈশ্বরের সে প্রত্যাদেশ বা প্রকাশনা পাওয়ার জন্য গ্রহণ করার জন্য আমাদের প্রার্থনা দরকার। And in chapter 3, Paul also prayed for us to reveal, to experience subjectively what we have seen in chapter 1. একইভাবে 3 অধ্যায়ে প্রেরিত পৌল আত্মগতভাবে অর্থাৎ আমরা যা যা অভিজ্ঞতা করেছি সেই সমস্ত আত্মগতভাবে অবলোকন করার জন্য তিনি আমাদের উপদেশ দিয়েছেন। Okay. In chapter 3, verse 14, Paul prayed in this way: "For this cause I bow my knees unto the Father." এই জন্য স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যা হইতে নাম পাইয়াছে। Here Paul prayed in this way for this cause. That signifies that for the reason why he already experienced all the riches of Christ and all the deep things of Christ, he has prayed in this way. আমেন। এখানে এই কারণে বা এই জন্য শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে প্রেরিত পৌল পূর্বে তিনি অনেক কিছু অভিজ্ঞতা করেছেন, অর্থাৎ ঈশ্বরের গভীর বিষয়গুলো, ঈশ্বরের যাবতীয় ঐশ্বর্যের সমূহ তিনি অভিজ্ঞতা করেছেন। Here you can see Paul's burden is not only he himself see and experience the vision, but also the saints also have same experience. প্রেরিত পৌলের মূল দায়িত্ব হচ্ছে তিনি যে একই বিষয়, ঈশ্বরের বিষয়ে যে প্রত্যাদেশ বা দর্শন দেখেছিলেন, সে একই বিষয় যেন পবিত্রগণ অভিজ্ঞতা করে। That is his heart desire to perfect the saints in this way that all the saints can do the work of the ministry to build the body of Christ. তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন সকল পবিত্রগণ সিদ্ধ হয় এবং খ্রিস্টের দেহ নির্মাণের জন্য সবাই উপযুক্ত হয়ে ওঠে। And continually in verse 16, he prayed that he would grant you, according to the riches of his glory, to be strengthened with power through his spirit into the inner man. 16 পদে তিনি বলেছেন যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। Here you can see, in order to experience the deep things of Christ, we need to be strengthened into our inner man. তাহলে খ্রিস্টের সে গভীর বিষয়গুলো অভিজ্ঞতা করতে হলে আমাদেরকেও সে আমাদের আন্তরিক মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। Actually, we have two men: the outward man, that is our natural man, but inner man, that is our regenerated spirit. আমাদের দুইটি মানুষ আছে, দুই ব্যক্তি, অর্থাৎ আমাদের বাহ্যিক মানুষ যেটা আমাদের সহজাত মানুষ, একইভাবে রাখতে হচ্ছে আমাদের আন্তরিক মানুষ বা ভিতরের মানুষ, যে মানুষ ঐশ্বর জীবনে পুনর্জন্ম লাভ করেছে। So to see the revelation and to experience the deep things of Christ is altogether a matter of inner man. তাহলে খ্রিস্টের সে গভীর বা রহস্যময় বিষয়গুলো জানা এবং সে সমস্ত অভিজ্ঞতা করার ব্যাপারটি হচ্ছে আমাদের আন্তরিক মানুষের ব্যাপার। But this inner man should be strengthened that to receive the revelation, to experience the things of Christ.
তাহলে খ্রিস্টের সেই বিষয়গুলো এবং খ্রিস্টের প্রত্যাদেশ বা প্রকাশনা পাওয়ার জন্য আমাদের এই আন্তরিক মানুষকে সবলীকৃত হতে হবে। In verse 16, it mentioned that in order to be strengthened into our inner man, we need to be strengthened with power. অর্থাৎ আমাদের সেই ভিতরের মানুষকে শক্তিশালী করতে হলে এখানে বলা হয়েছে যে শক্তিতে আমাদের সবলীকৃত হতে হবে, শক্তি অনুশীলন করতে হবে। Actually, this power, we have already seen in chapter 1, that the resurrection power and ascending power and all surpassing power of Christ. এই শক্তিটি আমরা ইতোমধ্যে এক অধ্যায়ে দেখেছি, সেটা হচ্ছে পুনরুত্থানের শক্তি, স্বর্গারোহণের শক্তি এবং খ্রিস্টের যাবতীয় সেই শক্তিসমূহ। This power is already operating in our inner man. এবং এই শক্তিটি ইতোমধ্যে আমাদের সে আন্তরিক মানুষে চালিত হয়েছে, কার্য সাধিত হয়েছে। And also it mentioned that we need to be the strengthened through his spirit. একইভাবে তার আত্মা দ্বারা আমাদেরকে সবলীকৃত হতে হবে শক্তিতে। Here, this spirit is the indwelling spirit of Christ. এখানে যে আত্মার কথা বলা হয়েছে সেটা হচ্ছে খ্রিস্টের অন্তর্যামী আত্মা। So we need to exercise our spirit to enter into the spirit. তাহলে সে আত্মে প্রবেশ করার জন্য আমরা আমাদের মানবীয় আত্মাকে চর্চা করতে হবে। Sometimes we feel we are so weak and so dark because we do not enter into our inner man and just get out of our inner man. আমরা মাঝে মাঝে কখনো কখনো দুর্বল এবং অনেক অন্ধকার অনুভব করি। এর একমাত্র কারণ হচ্ছে আমরা সেই আন্তরিক মনুষ্যের ভিতরে থাকি না, সেখান থেকে সবসময় বেরিয়ে আসি। So the secret to be strengthened and to realize all the things of Christ is to remain in our spirit. আমেন। তাহলে খ্রিস্টের যাবতীয় সবকিছুকে অভিজ্ঞতা করার বা পাওয়ার জন্য আমাদের একমাত্র মূল প্রধান উপায়টি হচ্ছে সেই আভ্যন্তরীণ মানুষে অবস্থান করা। And also we can see in verse 17 the research of being strengthened into our inner man. একইভাবে 17 পদে আমরা দেখতে পাই যে আমাদের আন্তরিক মানুষের শক্তিশালীকরণ করার ফলে যে ফল পায় সেই ফল এখানে উল্লেখ করা হয়েছে। In 17 it says that Christ may make his home in your hearts through faith, that you, being rooted and grounded in love. বলা হয়েছে যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমের বদ্ধমূল ও সংস্থাপিত হয়। Christ can make his home in our hearts only when our inner man is strengthened by the Spirit. খ্রিস্ট তখনই আমাদের হৃদয়ে তার গৃহ বা ঘর নির্মাণ করতে পারেন যখনই আমাদের আভ্যন্তরীণ মানুষ বা আন্তরিক মানুষ শক্তিশালী হয়। When our spirit is strengthened and revived, actually that is the time we see the revelation and we experience deep things of Christ. যখনই আমাদের আন্তরিক মানুষ উজ্জীবিত হয়, শক্তিশালী হয়, সে সময় হচ্ছে সে খ্রিস্টের গভীর বিষয়গুলো জানার একমাত্র উত্তম সময়। If then we can say from the Lord what we have seen, and we can dispense to others what we have already experienced. তখনই আমরা সেই সমস্ত কিছু যা খ্রিস্ট থেকে পেয়েছি, খ্রিস্টের মধ্যে যা অভিজ্ঞতা করেছি, সে সমস্ত কিছু পবিত্র গ্রন্থের কাছে আমরা প্রকাশ করতে পারি। That's the way we have the ministry of building the body of Christ. এটাই হচ্ছে খ্রিস্টের দেহ নির্মাণের আমাদের একমাত্র পরিচর্যার কাজ, এবং এইভাবেই সেই পন্থা আমরা পেতে পারি। So in this sense, we can say the ministers of God cannot be produced by graduating some seminary. আমেন। তাহলে সে পরিচর্যার জন্য আসলে আমরা
সে পুঁথিগত বা পাঠ্যগত জ্ঞানে সে গ্রাজুয়েট হওয়ার মধ্য দিয়ে পেতে পারি না। The apostles and the prophets is produced by the strengthening into our inner man to see the revelation, to experience Christ. খ্রিস্টকে অভিজ্ঞতা করার জন্য, সে প্রত্যাদেশ দেখার জন্য কেবলমাত্র প্রেরিতগণ উৎপাদিত হয়েছিল তাদের আভ্যন্তরীণ মানুষের দ্বারা। And then continually we will see the results of Christ making his home in our hearts is for us to experience the infinite dimensions of Christ. তাহলে আমাদের আভ্যন্তরীণ মানুষ যে খ্রিস্ট দ্বারা শক্তিশালী হয়েছে, সবলীকৃত হয়েছে, এর ফল হিসাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে খ্রিস্টেতে দীর্ঘতা, সমস্ত কিছুতে বেড়ে ওঠা। In verse 18, we may be full of strength to apprehend with all the saints what the breadth and length and height and depth are. 18 পদে বলা হয়েছে, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি। By Christ making his home in our hearts, we can apprehend with all the saints what is the breadth, what is the length, what is the height, and what is the depth of Christ are. আমেন। অর্থাৎ আভ্যন্তরীণ মানুষ সে সবলীকৃত হওয়ার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা এই সমস্ত কিছুকে অনুধ্যান বা উপলব্ধি করতে পারি। Who can realize, who can apprehend what is the depth and what is the height of Christ? তাহলে খ্রিস্টের সে গভীরতা, উচ্চতা কে বা সে উপলব্ধি করতে পারে? Christ is higher than the third heaven, and Christ is lower than the pits. আমেন। খ্রিস্ট হচ্ছেন সে তৃতীয় স্বর্গ থেকে অনেক উঁচু, এবং তিনি হলেন সে নিম্নতর, সে পাতাল থেকে আরো নিম্ন। But if Christ make his home in our hearts, we can realize, we can apprehend all the infinite dimensions of Christ. কিন্তু খ্রিস্ট যখন আমাদের সে হৃদয়ে বাস করেন, তখনই আমরা খ্রিস্টের সে সমস্ত অপরিমেয় সে দীর্ঘতা, উচ্চতা এগুলো উপলব্ধি করতে পারি। You know, in this sense, we can say the experience of Christ is very balanced, a very, what I say, the three-dimensional. That means very balanced and wide and spreading. আমেন। তাহলে খ্রিস্টের সমস্ত কিছু একটা ভারসাম্যের মধ্যে রয়েছে, অর্থাৎ উচ্চতা যেমন তার, সে তেমনি সে নিম্নতর এটাও তার মধ্যে আছে। You know, the line, one line is just one line cannot make anything, right? For example, a line of a long thread cannot make anything. We cannot. What can we do with a long thread of lines? উদাহরণস্বরূপ বলা যায় যে একটি দীর্ঘ রেখা, সেটা দিয়ে আমরা কিছু করতে পারি না। একইভাবে একটা লম্বা দড়ি দিয়ে, সোজা একটা লম্বা দড়ি দিয়ে আমরা কিছু করতে পারি না। But this line of thread interwoven in the right and left, the height and depth, then it can make a kind of clothing. If then it can be very useful. কিন্তু যখন সে সুতা বা দড়ি দিয়ে আমরা এই বুনন কাজে ব্যবহার করি, তখনই সেটা ব্যবহারের উপযোগী হয়। For example, some saints, some Christians, they the strength only in the matter of truth. উদাহরণস্বরূপ বলা যায় কিছু কিছু বিশ্বাসী বা পবিত্রগণ শুধুমাত্র সত্যের বিষয়ে তারা জোর দেয়। But the experience of truth is good, but this experience can be balanced and interwoven with the experience of life. অর্থাৎ এই বিষয়টি যদি আমাদের আভ্যন্তরীণ জীবনের সাথে অভিজ্ঞতা করা হয়, তবে সেটা আমাদের মধ্যে একটি ভারসাম্য অবস্থা বজায় থাকবে। So if this kind of two experience of the life and truth, word and the spirit, then this kind of balanced experience can make us to be what? The proper expression of Christ. সুতরাং এই দুটি অভিজ্ঞতা, অর্থাৎ
জীবন এবং খ্রিস্টের সেই সত্যের অভিজ্ঞতা যদি আমরা পাই, তবে আমাদের মধ্যে সেই ভারসাম্য বজায় থাকবে এবং সেই পরিচর্যা Christ খ্রিস্টের is, দেহ নির্মাণের জন্য উপযুক্ত হবে। Christ is infinite, all-inclusive one. Nobody can experience Christ in this sense. এই অর্থে খ্রিস্টকে আমরা কেউ অভিজ্ঞতা করতে পারি না, যেহেতু তিনি হচ্ছেন অপরিমেয়, তিনি হচ্ছেন অসীম। So here in this verse, it mentioned that with all the saints, we can apprehend Christ with all the saints. সুতরাং সকল পবিত্র গণদেরকে নিয়ে আমরা খ্রিস্টকে অনুধ্যায় বা কি উপলব্ধি করতে পারি। That means only in the body life, only in the church life, we can realize what is the dimensions of Christ. সুতরাং শুধুমাত্র মণ্ডলীর জীবনে এবং যৌথ জীবনে আমরা মণ্ডলীর জীবনে খ্রিস্টের সেই পরিমাপকে উপলব্ধি করতে পারি। No individual, one Christian cannot experience all the infinite aspects of Christ. আমেন। সুতরাং সে কোনো একক ব্যক্তি বা একক সেই বিশ্বাসী খ্রিস্টের এই অপরিমেয়তাকে বুঝতে পারবে না। Thank you for the church life with all the members. আমরা প্রভুর ধন্যবাদ করি যে মণ্ডলীতে সকল পবিত্রগণ রয়েছে। In the church life, some brothers and sisters, they are very experienced in the matter of truth. মণ্ডলী জীবনে অনেক ভাই বোনেরা সে সত্যকে অনেক অভিজ্ঞতা করে থাকে। And also some brothers and sisters very experienced and very capable discerning the spirit and the life. এবং একইভাবে অনেক ভাই বোনেরাও সে বিষয়ে অনেক অভিজ্ঞ, অর্থাৎ সে জীবন প্রাণ থেকে জীবনকে পৃথকীকরণ করার ক্ষেত্রে তারা অভিজ্ঞ। For this reason, we need to interwoven, that is the blended together, fellowship together with all the members. এই কারণে আমাদের পরস্পরকে বোনা হতে হবে, অর্থাৎ আমাদেরকে তৈরি করতে হবে যাতে আমরা পরস্পরকে আরো বেশি মিলিত হতে পারি। That's the way we are built up to as the body of Christ to contain all the fullness of Christ. এইভাবে আমরা খ্রিস্টের পরিপূর্ণতায় তার সম্পূর্ণ পরিমাণে নির্মিত হতে পারবো একত্রে। And in verse 19, Paul still say, and to know the knowledge surpassing love of Christ, that you may be filled unto all the fullness of God. 19 পদে বলা হয়েছে, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। Here you can say the final result of Christ making his home in our hearts, and for us to apprehend all the dimensions, all the fullness, all the riches of Christ is the what? The fullness of God. তাহলে খ্রিস্ট যে আমাদের হৃদয়ে বাস করেন, এর শেষ সে চূড়ান্ত ফলটি হচ্ছে যে, অর্থাৎ আমরা যে খ্রিস্টের সমস্ত কিছু অপরিমেয়তা অভিজ্ঞতা করার ফলটি হচ্ছে ঈশ্বরের পূর্ণ হওয়া, ঈশ্বরের পূর্ণতা। As we have seen in chapter 1, in Revelation, we have already seen the church is his body, the fullness of the one who fills all in all. আমেন। তাহলে আমরা এখানে দেখেছি যে সে খ্রিস্টই সমস্ত কিছুই পূর্ণ করেন। But in chapter 1, we cannot see how the church can be the one who fills all in one. কিন্তু এক অধ্যায়ে আমরা সেটা দেখতে পারি না যে খ্রিস্ট বা মণ্ডলী কেন সর্ববিশেষ সমস্ত কিছু পূর্ণ করতে পারে। But here in chapter 3, we have the way that the church can be the one, the fullness of the one who fills all in all. কিন্তু এই 3 অধ্যায়ে আমরা দেখতে পাই যে মণ্ডলী সমস্ত কিছুই সবকিছু পূর্ণ করতে। That is why Christ making his home in our heart, and with all the saints, we experience all dimensions of Christ together in the church life. Brothers?
Can you hear me? Amen. Okay. Any other brother? Can you hear me? Other brothers, how about? Is it okay for me? Okay, Joel. Yeah. Sorry, brother, electricity went out. Yeah, okay. Okay, let me say again. Okay. This is the way for the church to be the fullness of Christ. That is by being strengthened into our inner man, Christ make his home in our heart, and with all the saints experience all the fullness of Christ. তাহলে শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ মানুষের শক্তিতে সবলীকৃত হওয়ার মধ্য দিয়ে খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করে এবং খ্রিস্টই মণ্ডলীতে সমস্ত কিছু সমস্ত পূর্ণ করতে পারেন। Today, many Christians, they said, we are building the church as the body of Christ. আজকে অনেক খ্রিস্টান বলে যে আমরা মণ্ডলীতে খ্রিস্টের দেহ গেঁথে তুলছি। But without realizing that we need to be strengthened into our inner man, the saying that we are building the body of Christ, that is just a doctrine. কিন্তু তারা বুঝতে পারে না যে কেবলমাত্র আমাদের আন্তরিক মানুষ বা ভিতরের মানুষ How can we বলবিত হওয়ার মধ্য দিয়ে কেবল মণ্ডলী নির্মিত হয়, কিন্তু তারা সেই বিষয়টি জানে না। Okay, how can we make our inner man, the regenerate spirit, to be strengthened? তাহলে কিভাবে আমরা আভ্যন্তরীণ মানুষকে পুনর্জন্ম লাভ করার জন্য শক্তিশালীকৃত করতে পারি? You know, in a practical way, the way to strengthen our inner man, that is the regenerate spirit, is fan into flame our spirit. আমেন। তাহলে এর একমাত্র উপায় বা পথটি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ মানুষে পুনর্জন্ম লাভকৃত হওয়া, মানে হচ্ছে আমাদের আত্মাকে আমাদের কি আরো ফ্লেম মানে আরো শিখায় উজ্জ্বল করতে হবে। You know, as a regenerate saints, we all the believers have the small sparkle of fire in our spirit. আমাদের প্রত্যেকজন যারা পবিত্রগণ, আমাদের প্রত্যেকজনের সে আত্মার মধ্যে একটি স্ফুলিঙ্গ আছে, স্ফুলিঙ্গ। But with only just a small sparkle, we cannot do anything. কিন্তু সে ছোট একটি স্ফুলিঙ্গ দিয়ে আমরা কিছু করতে পারি না। In order to this sparkle can be of great fire, we need to fan into flame and we need to supply some fuels. আমেন। অর্থাৎ সে ছোট স্ফুলিঙ্গকে আরো জ্বালিয়ে তোলার জন্য আমাদের বাতাস দিতে হয়, বাতাস। How is fan into flame this sparkle? That is by always rejoice, unceasingly pray, and in everything give thanks to God. আমেন। তাহলে সে ছোট স্ফুলিঙ্গকে আরো অগ্নিশিখায় জ্বালিয়ে তোলার জন্য যে পাখা দেয়, যে বাতাস দেওয়া হয়, সেটার মানে হচ্ছে আমাদের সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, আত্মার চর্চা করতে হবে, ঈশ্বরের বাক্য খাইতে হবে, প্রার্থনা করতে হবে। You know, brothers and sisters, do you want to be always rejoice? The way is to call on the name of the Lord. আমেন। প্রিয় ভাইয়া বোনেরা, আপনারা কি সব সময় আনন্দে থাকতে চান? এর একমাত্র উপায়টি হচ্ছে আমাদের প্রভুর নাম ডাকতে হবে। When we call on his name 10 times, then we feel happy, we feel rejoice. আমেন। যখন আমরা 10 বার প্রভুর নাম ডাকি, তখনই আমরা আনন্দে পরিপূর্ণ হয়, আনন্দে জেগে উঠি। Oh Lord Jesus. আমেন। ও Lord প্রভু যিশু, Jesus. ও It makes so প্রভু happy. যিশু, আমরা অনেক We আনন্দিত, rejoice. আমরা আনন্দ করি। So, and then what is that? What is the way to unceasingly pray? That is what? That is remain in the praying spirit. আমেন। তাহলে কিভাবে আমরা অবিরত প্রার্থনা করতে পারি? এটি হচ্ছে সে অবিরত প্রার্থনার আত্মায় প্রবেশ করা বা অবস্থান করা। We cannot utter prayer in every time, but
we have praying spirit in every matter. আমেন। আমরা হয়তো সবসময় প্রার্থনা করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি অবস্থায় সে প্রার্থনাকারীর আত্মা, প্রার্থনা করার সে আত্মা প্রাণ বা আমাদের আছে। When he tried to say something to my friend or to my wife or to my husband, Lord, what I say, Lord, what am I doing? That's the praying spirit. We need to remain this spirit always. আমেন। যখন আমরা আমাদের বন্ধু বান্ধবীদের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার স্বামীর কাছে যখন কোনো কিছু একটা বলতে যাই, তখনই আমাদের সেই প্রার্থনাকারী আত্মায় অবস্থান করতে হবে। এটাই হচ্ছে সেই আত্মা। And also how we give thanks in everything. একইভাবে আমরা সবকিছুতে কিভাবে ধন্যবাদ দিতে পারি বা দেই। That's there is a way to acknowledge the Lord's sovereignty in all things. এটা হচ্ছে সমস্ত কিছুতে ঈশ্বরের বা প্রভুর যে সার্বভৌম, সেটা আমাদের স্বীকার করতে হবে। Everything happened to me is not accident. That is the Lord's sovereignty. আমেন। আমাদের জীবনে যা কিছু ঘটে সেটা আসলে অন্য কিছু নয়, কিন্তু ঈশ্বরের প্রভুর সে সার্বভৌম শক্তি আমাদের সেটা ঘটায়। He works all things for our good. তিনি সমস্ত কিছু আমাদের উত্তমতার জন্য, ভালোর জন্য তিনি কাজ করেন। So whatever things happen to me, if I understand it or not, I just thank the Lord. আমেন। অর্থাৎ আমাদের জীবনে আমার সাথে যা কিছু ঘটে সেটা যদি আমরা বুঝতে না পারি, এটা জানতে হবে যে ঈশ্বর তা করছেন, তাই তাকে ধন্যবাদ দেওয়া দরকার, প্রশংসা করা দরকার। And also we must realize there is the enemy to quench our spirit. একইভাবে আমাদের সে বুঝতে হবে, জানতে হবে যে অর্থাৎ আমাদের আত্মাকে নির্বাপন করার জন্য শত্রু আছে, শয়তান। Satan tries his best to quench our spirit, to take us out of our spirit. শয়তান সবসময় আমাদেরকে আমাদের আত্মা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য সেই সবসময় আক্রমণ করে। You know, but there is one thing that Satan can never say. কিন্তু একটি বিষয় আছে যেটা শয়তান কখনো বলতে পারে না। That is, hallelujah, praise the Lord. আমেন। সেটা হচ্ছে হালেলুয়া, প্রভুকে প্রশংসা করি। So, Satan is very trembling by saying hallelujah. আমেন। যখন আমরা হালেলুয়া বলি তখন শয়তান অনেক দুর্বল হয়, সে Je- হামাগুড়ি দিতে and, শুরু al- করে। and also we say Jesus is Lord. আমেন। যখন আমরা প্রভু বলি যিশুই প্রভু, তখন শয়তান That, প্রকম্পিত হয়। that is the Satan trembling word. এটাই হচ্ছে শয়তানের পক্ষে কম্পিত হয়ে যাওয়ার বাক্য, ঈশ্বরের বাক্য। When Satan sneak into our mind, in our heart, to what? To quench our spirit by anxiety and some anger. Then we must what we should do? Praise the Lord. আমেন। যখন শয়তান আমাদের মনে, আমাদের সত্তায়, আমাদের আত্মাকে নির্বাপিত করার জন্য চুরি করে ঢুকে, তখনই আমাদের প্রভুকে প্রশংসা করতে হবে। প্রভু তোমাকে প্রশংসা করি, এভাবে। So that's the way the Satan can be defeated and have no ground in us. আমেন। এইভাবে শয়তানকে আমরা পরাজিত করতে পারি এবং এই উপায়েই শয়তান আমাদের ভিতরে কোনো ভিত্তি পাবে না। And in verse 20, it said that, but to him who is able to do superabundantly above all that we ask or think, according to the power which operates in us. 20 পরে, পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সে শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। And 21, to him be the glory in the church and in Christ Jesus unto all the generations forever and ever. Amen. আমেন। 21 পরে, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। আমেন।
these verses are the highest praises in the New Testament. আমেন। নতুন নিয়মে এই বাইবেল পদটি হচ্ছে সর্বোচ্চ প্রশংসাকারীর একটি পদ। Only after the church, as the fullness of Christ is expressed, this kind of praises is possible to proclaim all the universe. আমেন। কেবলমাত্র মণ্ডলীতে যখন খ্রিস্টের পূর্ণতা পায়, লাভ করে, তখনই বিশ্ব জগতে আমরা এইভাবে প্রশংসা করতে পারি। Our God, our Father is looking forward to this kind of praises can be proclaimed in all the universe. আমাদের স্বর্গীয় পিতা তিনি দেখছেন যে শুধুমাত্র বিশ্ব জগতে এই ধরনের পদটি প্রশংসায় প্রচারিত হতে পারে। But no, in the church life, in the Lord's recovery, we have foretaste of these universal highest praises to our Father. আমেন। কিন্তু আমরা ইতোমধ্যে আমরা যারা পবিত্রগণ প্রভুর পুনরুদ্ধারে রয়েছে, আমরা সেটি ইতোমধ্যে পূর্ব আস্বাদন করেছি যে এই ধরনের প্রশংসা কিভাবে বিশ্ব জগতে প্রচারিত হয়। In every Lord's table, actually, this praise in the Lord's table is a foretaste of the universal praise in Ephesians chapter 3, verse 20 and 21. আমেন। তাহলে এফেসীয় 3 অধ্যায় 20-21 পদটি আমরা মূলত প্রভুর সেই যজ্ঞে মণ্ডলীর সবাই এইভাবে প্রশংসা করার মধ্য দিয়ে বিশ্বজনের এই প্রশংসা আমরা প্রচার করি বা করে থাকি। The highest praises in the Lord's table is not based on our person, on our work. No, our highest praises in the Lord's table is based on what God is and what God has done. আমেন। প্রভুর যজ্ঞে বা প্রভুর বেদিতে আমরা যে সর্বোচ্চ প্রশংসা করি সেটা আমাদের উপর নির্ভর করে না, কিন্তু এটা নির্ভর করে যে ঈশ্বর যা, খ্রিস্ট যা, তার মধ্যে যা কিছু আছে এটার উপর ভিত্তি করে এই প্রশংসা হয়। So in the Lord's table, let's praise the Lord that you are the all-inclusive one and you are unsearchable riches that we can enjoy in the church life. আমেন। আসুন আমরা সে প্রশংসা করে যে প্রভু খ্রিস্ট, তুমি সে অনুসন্দেহ ঐশ্বর্য, তুমি সর্বসময়ের খ্রিস্ট। এভাবে সে প্রভুর যজ্ঞে প্রশংসা করার মধ্য দিয়ে আমরা তাকে এই প্রচার করতে পারি। May the Lord grant us to see this revelation and to experience the revelation and to praise God in the church life. আমেন। মণ্ডলীতে প্রভুকে প্রশংসা করার জন্য এবং এই ধরনের প্রত্যাদেশ অভিজ্ঞতা করার জন্য, প্রত্যাদেশ দেখার জন্য প্রভু যেন আমাদের সে অনুগ্রহ দান করেন। Amen. Praise the Lord. আমেন। প্রভুকে প্রশংসা করি।